শহরে বিয়ের অনুষ্ঠান করতে গেলে যে কতটা সমস্যা যারা শহরে থাকে তারাই বুঝবে। আজকে আমার দাদাকে মেয়েদের বাড়ি থেকে সবাই আসবে আশীর্বাদ করতে। একটা অনুষ্ঠান করতে গেলে কিন্তু জায়গার প্রয়োজন হয়। আমাদের বাড়ির সামনে একটুখানি জায়গা আছে, সেখানেই মাটি খুঁজে একটা চুলো বসানো হয়েছে। ওদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, এদিকে আশীর্বাদ হচ্ছে। দেখো আশীর্বাদ হচ্ছে ছাদের উপর, 3 তলার উপর আশীর্বাদ হচ্ছে। আজকে ছিল প্রচুর রোদ আর গরম, আর এই আশীর্বাদ পর্ব শেষ হলে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। যেখানে আশীর্বাদ করা হয়েছে সেখান থেকে সবাই উঠে গিয়ে এখানে আবার খাওয়ার প্যান্ডেল হলো। বুঝতে পারিস কতটা সমস্যা জায়গা না থাকলে। আর আমার বিয়ের সময় আমার বিয়ে তো হয়েছে পুরো রুমের ভিতর। কিছু করার নেই, গ্রামে এদিক দিয়ে শান্তি, গ্রামে খোলামেলা উঠান থাকে, কোনো সমস্যা হয় না। তো আজকে কি কি খাওয়া দাওয়ার আয়োজন ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমাদের দিছিল পটল ভাজি, আর আমার দেবর কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে আসতে আমাকে নিতে, সেই বিয়ের সময় আসছিল, আর এই বিয়ের 3 বছর পরে আজকে আমাদের বাড়িতে আসলো আমাকে নিতে। পটল ভাজির পরে দিছিল হচ্ছে ইলিশ মাছ ভাজা, তারপরে ডালটা যে এতটা টেস্ট হয়েছিল, আর বিশেষ করে মাছের ঝোলটা তো আরো বেশি টেস্ট হয়েছিল। চিংড়ি মাছও দিছিল, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগছে মাছের ঝোলটা, কি মজা। পরে মুরগির মাংস দিছিল, খাসির মাংস দিছিল, আর লাস্টে ছিল হচ্ছে দই, টক দই। আমার তো ডাল আর মাছের ঝোল দিয়ে খেয়েই পেট ভরে গেছিল, আর কিছু খেতে পারিনি। আসলে অনুষ্ঠান বাড়ির ডালের টেস্ট একটু অন্যরকম হয়, একটু স্পেশাল হয়। তোমাদের কার কার অনুষ্ঠান বাড়ির ডাল ভালো লাগে কমেন্টে বলো। টাটা।